বারবার বলি, বাংলাদেশের সবচাইতে বড় ব্যবসায়ী আমার মক্কেল ছিল, আমি তার আইনজীবী ছিলাম। নাম বললে সবাই একবার কি চিনে যাবেন, বদনাম হবে তাই নাম বলছি না। বাংলাদেশের ব্যবসার 70% ব্যবসা নিয়ন্ত্রণ করে এই ব্যক্তি। করোনার সময় করোনা হলো, করোনা হয়ে যাওয়ার পর ছেলে মেয়ে সবাইকে ডাকছে, সম্পদ সব ভাগাভাগি করে দিতে চায়, কারণ তার ধারণা মৃত্যুর পরে এরা সম্পদ নিয়ে কারাকারি করবে আর মারামারি করবে, আগেই উনি দিয়ে দিতে চান। সবাইকে ডাকছে, আমি যেহেতু ওনার আইনজীবী ছিলাম আমাকেও খবর দিছে। গেলাম, গিয়া দেখি ঘরের ভিতরে করোনার যত যন্ত্রপাতি আছে নিয়ে এসে হসপিটাল বানাইছে। টাকার তো অভাব নাই, সুন্দর করে হসপিটাল বানাইছে। হসপিটাল বানাইয়া শ্বাস প্রশ্বাস নেওয়ার, অক্সিজেন নেওয়ার, ভেন্টিলেশন নেওয়ার সব ব্যবস্থা, ডাক্তার সব আশেপাশে। সবাইকে ডেকে বললো, আমি তোমাদেরকে সম্পদ বিলিয়ে দেওয়ার জন্য ডাকি নাই, আমি তোমাদেরকে আজকে অন্য কাজের জন্য ডাকছি। এরকম করতেছে আর শ্বাস প্রশ্বাস এরকম করতেছে, লাং নষ্ট হয়ে গেছে। বলছে আমি তোমাদেরকে ডাকছি এই জন্য, আমার যা কিছু জিন্দেগিতে কামাই করছি সব তোমরা নিয়ে যাও, বিনিময়ে আমাকে একটু শ্বাস ফেলার ব্যবস্থা করতে। দেখছেন সম্পদ কি কাজে লাগে? কিচ্ছু কাজে লাগলো না তো। চোখের সামনে দেখতে দেখতে দেখলাম হাপিত্তেশ করতে করতে ওখানেই চোখটা বন্ধ হয়ে গেল। কিচ্ছু কাজে লাগলো না। 80% ব্যবসার মালিক, সম্পদের মালিক কিচ্ছু কাজে লাগে না। যার জ্ঞান আছে তার মাঝে অহংকার কোনোদিন কাজ করতে পারে না। আমি এই কথাটা বলার জন্যই বারবার বলছি। যার নলেজ আছে দুনিয়া সম্পর্কে, যার নলেজ আছে জীবন সম্পর্কে, যার নলেজ আছে আখিরাত সম্পর্কে, এ কোনোদিন নিজেকে অহংকারী হিসেবে প্রতিষ্ঠা করতে